হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর, সুন্দর কিছু ছবি ক্যাপচার করে রাখছি। এতে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কিন্তু অনেক এক্সাইটিং হতে যাচ্ছে। আজকে মূলত শেয়ার করব আজকে আমাদের সুন্দর একটা মেলার অনুভূতি। আমি মেলায় গিয়েছিলাম। তো প্রথমে আমি আমার বাসা থেকে বের হয়ে রাস্তার দিক দিয়ে হাঁটতেছি। দেখছি রাস্তা কিছুটা অন্ধকার আছে। সন্ধ্যাবেলায় বের হয়েছিলাম আরকি। তো সন্ধ্যার সময়ের অনুভূতিটা অনেক ব্যাপক পরিমাণে সুন্দর ছিল। আমি রাস্তা দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি রিক্সা আসতেছে। এভাবে করে আমি কিন্তু রিক্সায় যাওয়ার জন্য একটু এগিয়ে গেলাম। আর কিন্তু আমি নগর ভবনে পৌঁছে গেলাম। আমাদের মেলাটা কিন্তু মূলত নগর ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি লাইটিং এর সুন্দর একটা ভিউ আমি এখানে ক্যাপচার করে রাখছি। আমাকে খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখে নিতে পাচ্ছি আমাদের একটা আন্টি কিন্তু মেলার গেটের সামনে কিন্তু সে ভুট্টা বিক্রি করছে। ভুট্টা পুড়িয়ে কিন্তু সে সুন্দরভাবে আমাদের কাছে বিক্রি করছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের গেটের সুন্দর ভিউ। আমি নগর ভবনে অনেকগুলো মেলায় দেখেছি, কিন্তু এবারে মেলাটা আমার কাছে অনেক এক্সাইটিং লেগেছে। আর তাই আমি শেয়ার না করে পারছি না। আসলে মেলাটা ছিল তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা 2024। আর এটা কিন্তু আমাদের রাজশাহী শহরের নগর ভবনে অনুষ্ঠিত হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি মেন গেটে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে। আর মেন গেটটা কিন্তু অনেক সাজানো গোছানো। আমি এতগুলো মেলা নগর ভবনে দেখেছি, এবারে কিন্তু অনেক সাজানো গোছানো পরিপাটি বলা চলে। লাইটিংটা অনেক সুন্দর ভিউ দিচ্ছিল, অনেক সুন্দর লাগছিল আমাকে। আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর পাশে দেখতে পাচ্ছি আমাদের ছোট ভাই বোনদের জন্য কিছু খেলনা সামগ্রী আছে। আর ওভারঅল কিন্তু সুন্দর ভিউ আসছিল। আর রাতে হলে তো রাজশাহী শহর আমরা জানি, নাইট ভিউ এর জন্য রাজশাহী শহর একবারে ব্যাপক পরিমাণে বলা যায় আমাদের কাছে জনপ্রিয় হয়ে থাকে। আর কিছু বাইকও রাখা ছিল গেটের সামনে। আর ওভারঅল আমি আশেপাশে সবকিছু ভিডিও কিন্তু ক্যাপচার করে রাখলাম, খুব সুন্দর লাগছিল বিধায়। আর এভাবে করে কিন্তু গেটটা কিন্তু অনেক ব্যাপক লাগছিল বিধায় আমি কিন্তু গেটের ছবিটা থেকে দূরে যাইতে পারছিলাম না। গেটের ছবি নিতেই ছিলাম। তো অবশেষে একটু এগিয়ে গেলাম, গেটের ভেতর দিক দিয়ে প্রবেশ করছিলাম আর দেখছিলাম লাইটিং এর সেই সুন্দর ভিউ গুলো। লাইটিং এর ভিউ গুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এভাবে করে হালকা হালকা ভিডিও করে করে এগিয়ে যাচ্ছিলাম। আমরা জানি নগর ভবনের মেলা অনেক সাজানো গোছানো পরিপাটি হয়ে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এবারও সেটার কোনো ব্যতিক্রম নাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের মামা আমাদের খেলনা বেলুন সহ বিভিন্ন ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী বিক্রি করছে, এবং আশেপাশে সম্পূর্ণ ভিউ নেওয়ার চেষ্টা করলাম। দেখছি মা বোনদের বিভিন্ন ড্রেস আপ এখানে আছে, তাদের যে পোশাক সেগুলো আছে। আর এখান থেকে কিন্তু অনেকগুলো দোকান আমরা দেখে নিতে পারছি। আর আমাদের ছেলেদের জন্য আমরা দেখে নিতে পারছি সুন্দর সুন্দর ব্লেজার এখানে আছে। আর ব্লেজারের ভিউ গুলো কিছুটা নেওয়ার ট্রাই করলাম বাইরে থেকে, ভেতরে যদিও বা প্রবেশ করে নাই। আর এভাবে করে কিন্তু আমি এগিয়ে যাচ্ছিলাম। আর এখান থেকে আমরা দেখে নিতে পারছি কিন্তু মাটির তৈরি জিনিস। এখানে কিন্তু মাটির তৈরি জিনিস আমাদেরকে খুবই সুন্দর মুগ্ধ করেছিল। আমি মাটির তৈরি জিনিস আসলে অনেক পছন্দ করি, কারণ এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ, কালচারের একটা অংশ বলা চলে। মৃৎশিল্প আমাদের আসলেই বাঙালিদের জন্য অনেক ঐতিহ্যের একটা বিষয় বলা চলে। আর এটা দেখার মতো ছিল। এখানে আমরা মাটির তৈরি বিভিন্ন ধরনের পাত্র সহ গ্লাস আমরা দেখে নিতে পারছি। আর এখান থেকে আমরা কিন্তু একটা আমাদের মজাদার বিষয় ছোট ভাই বোনদের জন্য এখানে তাদের যে খেলনার একটা বিষয়, তাদের যে চিত্ত বিনোদনের বিষয়, সেটা আমরা খুব সহজে দেখে নিতে পারছি। আসলে মেলায় কিন্তু এইভাবে খেলনার জিনিসগুলো না থাকলে, খেলার মতো যদি জিনিস না থাকে, নাগরদোলা না থাকে, চরকি না থাকে, তারপরে ট্রেনের মতো যে ছোট বাচ্চা খেলে ওগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আসলে মেলা মেলার মতনই মনে হয় না। আর এবারে কিন্তু নগরভবনে এগুলোর সম্পূর্ণ পরিপূর্ণতা রয়েছে। আপনার ভিডিওটা দেখলে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। আমরা দেখে নিতে পারছি ছোট দুইটা বোন খেলা করছে আর কি। আসলে এটা কিন্তু অনেক মজাদার ছিল। আমি দেখে অনেক বিনোদন উপভোগ করছিলাম। আসলে ছোটদের জন্য কিন্তু খুবই মজাদার একটা জিনিস এটা বলা চলে। আর এখান থেকে আমরা দেখে নিতে পারছি আমি যেটা বলছিলাম ট্রেনের মতো আর কি খেলনা, ডোরেমন আমরা দেখে নিতে পারছি। আসলে এটা কিন্তু যারা পিচ্ছি পিচ্ছি ছোট ছোট ওদের জন্য খুবই এক্সাইটিং একটা বিষয়। আর কিন্তু এই মেলায় এটা আছে বলে আমাকে আরো বেশি ভালো লেগেছে, কারণ যারা ছোট আসবে তারা এখানে কিন্তু অনেক সুন্দর বিনোদন উপভোগ করতে পারবে। আর অবশেষে মেলার যে আকর্ষণ সেটা হচ্ছে নাগরদোলা। নাগরদোলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাগরদোলা ঘুরতেছে। আসলে নাগরদোলা যদি না থাকে তাহলে মেলার যে পরিপক্কতা সেটা কিন্তু কোনো সময় থাকে না, আমি যেটা মনে করি। নাগরদোলা থাকলে কিন্তু সবকিছু মিলিয়ে নাগরদোলা কিন্তু মেলার একটা পূর্ণতা এনে দেয়। আর এই মেলায় নাগরদোলা থাকাই কিন্তু আসলে মেলাটাকে আমার পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে একটা মেলা বলে মনে হয়েছে। বিনোদনের একটা পূর্ণ মান হিসেবে আমার মনে হয়েছে। আর এখানে দেখছি আমাদের একটা ভাইয়া নামছে নাগরদোলা থেকে। আসলে
নাগরদোলা ঘুরছে তখন অনেক ভালো লাগছিল, ভিউটা নেওয়ার সম্পূর্ণ ট্রাই করছিলাম। আসলে ওভারঅল সবকিছু মিলিয়ে অনেক এক্সাইটিং ব্যাপার ছিল এই মেলাতে। আসলে কি বলবো, নাগরদোলা যখন ঘুরছিল তখন দেখে মনে হচ্ছিল যে আমিও গিয়ে উঠি, নাগরদোলায় গিয়ে উঠি, নাগরদোলায় গিয়ে একটু পাক ঘুরি, চরকি খাই। আসলে ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে যাচ্ছিল, যদিও বা এখন ওঠার মতো ইচ্ছে হয় না। তবুও দেখি, চেষ্টা করব আরেক সময় গেলে নাগরদোলায় ওঠার, তখন আপনাদেরকে অবশ্যই ভিডিও করে সেটা শেয়ার করার ট্রাই করব। এখন দেখছি ভাইয়া নাগরদোলা থামিয়ে আপুরা উঠে আছে, আপুদেরকে নামানোর জন্য সে দরজা খুলে দিল। আর আমি নাগরদোলার সম্পূর্ণ ভিডিও নেওয়ার ট্রাই করছিলাম, কারণ নাগরদোলাই হলো মেলার আসল একটা উপাদান বলা যায়, আসলে একটা সমাহার বলা যায়। কারণ নাগরদোলা না থাকলে মূলত মেলাটাকে মেলা বলে মনে হয় না। যে কোনো মেলায় যখন নাগরদোলা থাকে তখন মেলাটা কিন্তু পরিপক্কতা পায়। আর এখানে যেহেতু দেখছি আমাদের পন্সের যে খেলনার জিনিসটা আছে, হামাগুড়ি দিয়ে যাওয়া যায়, তারপর উপরে ওঠা যায়, এটা মিলেও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখানে আমরা দেখে নিতে পাচ্ছি আমাদের বোনদের জন্য, মা বোনদের জন্য কিন্তু কিছু জুয়েলারি আছে। এটার একটা ভিউ নেওয়ার ট্রাই করলাম, কারণ জুয়েলারি আমাদের মা বোনদের অনেক প্রিয়। তারা মেলায় গেলে জুয়েলারি জিনিসপত্র যদি না নেয় তাহলে তাদের মেলায় ঘোরাই হয় না বলা চলে। একটু সেটা ভিউ নেওয়ার ট্রাই করলাম। আমরা দেখতে পাচ্ছি গলার মালা সহ তাদের খোপার যে ফুল, কাঁকড়া, সেটা আছে। আর তাদের ক্লিপ সহ ওভারঅল সবকিছু কিন্তু অনেক সুন্দর, দেখার মতো জিনিস কিন্তু এখানে আছে। আমরা ভালোভাবে খেয়াল করলেই কিন্তু সেটা দেখে নিতে পারছি। আর আমারও ভিডিও করতে অনেক ভালো লাগছিল, কারণ দেখতে অনেক সুন্দর লাগছিল, লাইটিং এর ফোকাস গুলো অনেক সুন্দর ছিল। আমরা এখান থেকে অনেক সুন্দর ডিজাইনের ঘড়িও দেখে নিতে পারছি। আর ঘড়িগুলো কিন্তু অনেক ভালো মানের বলে মনে হচ্ছিল, খুব সুন্দর ছিল। আর এখান থেকে কিছু সানগ্লাসও দেখে নিতে পারছি, সানগ্লাস গুলো কিন্তু ব্যাপক সুন্দর ছিল, অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন দু একটা সানগ্লাস পরে একটু পোস্ট টোস্ট নিয়ে ছবি তুলি। আর আসলে সানগ্লাস গুলো দেখার মতোই ছিল। কিছু ব্যাগও ছিল এখানে। ওভারঅল দোকানে সবকিছু তারা রাখার ট্রাই করছে, কারণ মেলা বলে কথা, সবকিছু যদি জিনিস না থাকে তাহলে মেলায় গিয়ে মানুষজন তো সেরকম একটা ফিলিংস পাবে না। আর এখান থেকে আমরা কিন্তু সুন্দর সুন্দর চুড়ির যে কালেকশন সেটাও দেখে নিতে পারছি। চুড়ির কালেকশনটা মা বোনদের কিন্তু মেলার একটা আকর্ষণ বলা যায়। চুড়ি আর কানের ফুল, তাদের যে খোপার ফুল, এগুলো কিন্তু তাদের কাছে মেলার জন্য আসল একটা বিষয় বলা চলে। আর এই চুড়িগুলো কিন্তু দেখতে অনেক অ্যামাজিং লাগছিল, খুবই সুন্দর লাগছিল দেখে। শুধু মেলায় যে মা বোনদের সাজগোজের জিনিস থাকবে, পোশাক আশাক থাকবে সেগুলা থাকলে হয়, এখানে কিছু খাবারের জিনিসও আমরা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর আইটেমের খাবার দাবার আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আসলে এই খাবার দাবার গুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল বলা যায়, অনেক সুন্দর সাজানো গোছানো পরিপাটি। আমি ওভারঅল সবগুলোরই ফটো তোলার বা ভিডিও করার ট্রাই করছি। আরো কিছু ছিল, তবে যেটুকু পেরেছি ওভারঅল সবগুলোই কিন্তু আস্তে স্লো মোশনে ভিডিও করার ট্রাই করছি আপনাদের দেখানোর জন্য। আসলে কিন্তু এখানে আমাদের প্রিয় প্রিয় সব কিটক্যাট সহ আমরা যেসব চকলেট গুলো পছন্দ করি সেগুলো এখানে ছিল। ওভারঅল অনেক ভালোই লাগছিল। আর মেলার কিন্তু আকর্ষণ ছিল এটা বলা যায়। এরপরে আমরা চলে আসলাম আমাদের ঘরের যে জিনিসপত্র রয়েছে সেগুলোর একটা কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন থালা বাসন সহ আমাদের যে সাবানের কেস বলা চলে, থালা বাসন মাজার যে জিনিসপত্র, বিভিন্ন চামচ, বিভিন্ন ধরনের বাটি, হাঁড়ি পাতিল, সবগুলো আমরা দেখে নিতে পারছি। এগুলো কিন্তু বাড়িতে মা বোনদের, যে তারা রান্না বান্না করে আমাদের সুন্দর সুন্দর স্পেশাল খাবার তৈরি করে দেয়, সেগুলোর জন্য মূলত এগুলো। আর ঘর সাজানোর বিভিন্ন জিনিস আমরা কিন্তু এখানে দেখে নিতে পারছি। আর বাড়িতে ব্যবহার করার মতো আমরা সবকিছুই এখানে কিন্তু পেয়ে যাচ্ছি, আয়না, চিরুনি যাই বলেন, মানে ওভারঅল যা লাগে সবই এখানে আছে। আমরা এখানে সুন্দরভাবে খেয়াল করলে দেখে নিতে পারছি। আর আমি এই মেলায় এসে যেটুকু মনে করছি যে ওভারঅল সবই আছে, মানে বাড়িতে যা যা লাগে সবই আছে। এবারে আমরা অনেক আকর্ষণীয় জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলের সমাহার। আমাদের বাড়ি সাজানোর জন্য যে মূল উপাদান বলা চলে, মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে ফুল। আর এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক অ্যামাজিং ভিউ দিচ্ছিল, অনেক অনেক সুন্দর লাগছিল। আর আমরা এটা সুন্দরভাবে দেখে নিতে পারছি, অনেক সুন্দর লাগছিল। আর লাইটের ক্যামেরায় তো বলা যায় একবার জোস লেভেলের। আসলে ওভারঅল অনেক সুন্দরভাবে ভিডিও করার ট্রাই করছি আপনাদের দেখানোর জন্য, অনেক সুন্দর লাগছিল আমার নিজেরও।
আর এই ফুল কিন্তু আমি অনেক পছন্দ করি, আমার ফুল অনেক ভালো লাগে। এবার আমরা আবার নতুন একটা দোকানে চলে আসলাম, সেখানে কিন্তু চুড়ির কালেকশন সহ, কানের দুল, গলার মালা সহ যাবতীয় সব কিন্তু কালেকশন এখানে আমরা দেখে নিতে পারছি। তাছাড়াও কিন্তু আমরা খোপার ফুলও এখানে পেয়ে যাচ্ছি, মানে ওভারঅল কসমেটিক্স যা লাগে আমরা কিন্তু সবগুলোই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। আর অনেক সুন্দর ভিউ কিন্তু ছিল, তারা এত সুন্দরভাবে তাদের দোকানগুলো সাজিয়ে রেখেছে। আসলে মেলা কাকে বলে এখানে না আসলে আমরা কিন্তু বুঝতে পারতাম না। আসলে মেলাগুলোর ভিউটা কিন্তু আমি নগর ভবনে আসলে কিন্তু পরিপূর্ণ ভাবেই পেয়ে যাই। আর এখান থেকে আমরা ওভারঅল সবকিছুর ভিউ তুলে ধরার ট্রাই করছিলাম বাইরে এসে। বিভিন্ন দোকান কিভাবে সাজিয়ে রেখেছে তারা সবগুলো কিন্তু তুলে ধরার ট্রাই করছিলাম। এখান থেকে আমরা কিছু পোশাক আশাক সহ বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আমরা সেগুলো কিন্তু দেখে নিতে পারছিলাম। পোশাক আশাকও এখানে নিয়ে আসছে, ঠান্ডা দিনের পোশাক, শীতের পোশাকগুলো নিয়ে আসার চেষ্টা করছে তারা। মা বোনদের বিভিন্ন পোশাক নিয়ে আসছে, মানে সবারই পোশাক নিয়ে আসা হয়েছে, ছেলে মেয়ে উভয়ের সবার। মানে ঘর সাজানো থেকে শুরু করে, নিজেদের সাজানো থেকে শুরু করে যা যা লাগে চিত্ত বিনোদনের বিষয় সবগুলোই। তো এইভাবে করে ঘুরে নেওয়ার পরে বাসার দিকে ফিরে যাওয়া যাক। তাই কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য মেলা থেকে বের হইতে লাগলাম। তো আবারও কিন্তু গেটের যে অ্যামাজিং ভিউ সেটা নেওয়ার ট্রাই করলাম, অনেক ভালো লাগছিল। আর মেলার যে আসল উদ্দেশ্য, যে আসল মজা, সেটা হচ্ছে এই যে মিষ্টি জিলাপি আমরা দেখতে পাচ্ছি গেটের ওখানে আছে। আর গেট থেকে বের হয়ে কিন্তু আবারও ভিউটা নেওয়ার ট্রাই করলাম, দেখছি ছোট ভাই বোনদের সেই খেলনাগুলো আছে। আর গেটটারও আবারও ভিউ নেওয়ার ট্রাই করলাম। গেটটার ভিউটা আমার অনেক ভালো লাগছিল। আসলে নগর ভবনের মেলায় কিন্তু গেটটা অনেক অ্যামাজিং হয়ে থাকে। আর এইভাবে করে মেলা দেখার পরে কিন্তু এগিয়ে গেলাম। আমরা কিন্তু এখন নগর ভবনের যে চার মাথা চত্বর সেখানে চলে আসলাম। এখানে এসে কিছুটা ভিউ নেওয়ার ট্রাই করলাম। আশপাশ থেকে দেখছি দেশ ট্রাভেলস বাসটা যাচ্ছে, খুব সুন্দর লাগলো। আর ওভারঅল কিন্তু সম্পূর্ণ গাছপালার ভিউ সহ, গাড়ি ঘোড়ার ভিউ, বিল্ডিং এর ভিউ সবকিছু নেওয়ার ট্রাই করলাম, সুন্দর লাগছিল। আর রাতের ভিউটা আমার অনেক ভালো লাগে। সবসময় রাজশাহীতে আমি যেটা মনে করি, রাত্রে ঘোরার মতো মজা দিনে ঘুরে কিছুই পাওয়া যাবে না। দিনে মনে হয় ঘুরলে কিছুই না, রাত্রে ঘুরলে ওভারঅল সব মজা পাওয়া যায়। আমরা এখান থেকে কিন্তু নগর ভবনের একটু সামনে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে একটু নারকেল গাছ বা সুপারি গাছের যে একটা ভিউ সুন্দরভাবে নেওয়ার ট্রাই করলাম, রাস্তার ভিউ গুলো নেওয়ার ট্রাই করলাম। আমার রাতে কিন্তু ভিডিও করতে, ফটো তুলতে অনেক ভালো লাগে। আর এইভাবে করে কিন্তু একটু এগিয়ে যাচ্ছিলাম। আর এগিয়ে যাচ্ছিলাম মূলত একটা উদ্দেশ্যে, যে শাহ ডাইনে কিন্তু ছোট ভাই বোনদের তাদের যে সামনে পরীক্ষা, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছিল আর কি। তো কিছু সিঙ্গার আসছিল, তারা মূলত গান করছিল আর কি। তো গান শোনার জন্য একটু এগিয়ে গেলাম শাহ ডাইনে। আর সেখানে কিন্তু একটু বাইরে থেকে হালকা পাতলা গান শোনার ট্রাই করলাম। দু একটা গান শোনার পরে কিন্তু অবশেষে আবারও শাহ ডাইন থেকে কিন্তু গেটা রোডের উদ্দেশ্যে কিন্তু এগিয়ে গেলাম। আর শাহ ডাইনের সেই সুন্দর যে লেখা, লাইটিং লেখা সুন্দর লাগছিল। আর গেটা রোড থেকে একটু সামনে এগিয়ে এসে আমরা এখানে ঈদগাহ মাঠে দেখতে পাচ্ছি যে খেলার প্রস্তুতি চলছে। খেলা একটু দেরিতে হবে, অনুষ্ঠিত হবে বিধায় কিন্তু আমি আমার রিক্সা ধরার জন্য চলে আসলাম। আর এইভাবে করে কিন্তু আমার সম্পূর্ণ মেলাটা দেখার পরে আমি কিন্তু আমার বাসার উদ্দেশ্যে কিন্তু রিক্সায় করে চলে গেলাম। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ওভারঅল অনেক ভালো লাগছিল আজকে। তো আপনারা যারা রাজশাহীতে আছেন অবশ্যই নগর ভবনে মেলায় যাওয়ার ট্রাই করবেন। মেলায় গিয়ে আপনাদের পছন্দের জিনিসগুলো নেওয়ার ট্রাই করবেন। আর বিনোদনের জিনিস বলতে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনারা সেখানে গিয়ে কিন্তু বিনোদন উপভোগ করতে পারেন। এই উদ্দেশ্যে বলতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আপনাদের মেলায় যাওয়ার অনুরোধ রেখে, মেলায় যাওয়ার আমন্ত্রণ রেখে ভিডিওটা সম্পূর্ণরূপে শেষ করছি।